আজকে বাড়িতে গেস্ট আসবে আর কিভাবে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, আমি এখানে চারমগজ, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা এই কটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে পেস্ট করে নেব। আমরা রান্না করব চিকেনের একটা স্পেশাল রেসিপি। তো দেখো, চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে প্রায় 2 থেকে আড়াই চামচ মতো ব্যবহার করেছি। আর দিলাম রসুন বাটা, রসুন বাটাও আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এরপরে দেব লবণ, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে। আর দেব সরষের তেল, অবশ্যই এই রান্নাটা সরিষার তেলেই করবে। তো ভালো করে আমি সব কিছুকে মাখিয়ে নেব। একদম ভালো করে মাখিয়ে নেবে। দেখো আমার মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করছি আমি কিছুক্ষণ। এবার দেখো, আমি এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু তেজপাতা আর গোটা জিরে। জিরেটা যেই নাচতে শুরু করবে অমনি পেঁয়াজ বাটা দিয়ে দেবে। হ্যাঁ, আমি এটা পুরো পেঁয়াজ বাটাতেই করেছি, কারণ পেঁয়াজ কুচোনোর আমার সময় ছিল না। এত তাড়াহুড়ো করে করতে হয়েছে না কি বলবো। যাই হোক, তো দেখো পেঁয়াজটা বাটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ব্রাউন টাইপের হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটার সাথে, পেঁয়াজটা যাতে ভালো করে মিশে যায়। তো দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো চিকেন নিয়েছি। এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে ঢেকে রেখেছিলাম। আচ্ছা, প্রথম অবস্থাতে চিকেনটা যখন তুমি পেঁয়াজের সাথে মেশাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে। হাই রেখেই কষাবে মাংসটাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট, তারপরেই ঢাকা চাপা দেবে। পুরো রেসিপি দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শর্টে যতটা পারি দেখাচ্ছি। যাই হোক, তো তারপরে দেখো আমি ঢাকা চাপা দেওয়ার পর চিকেনটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওই যে পেস্টটা আমরা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আবার ভালো করে পেস্টটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটাকে। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখো আমি ঢাকা চাপাটা খুলে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমার ঝালটা একটু কম লাগছিলো তাই দিয়ে দিয়েছি। তো আমাদের চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এই চিকেনটা দেখো কষিয়ে কষিয়েই রান্না করবে। এটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়েই রান্না করবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখো আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। একদম সিম্পল প্রসেস, কোনো তামঝাম নেই, একদম সোজা সাপটা রেসিপি। তো দেখো আমাদের মাংসটা সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আমাদের চিকেনটা একদম রেডি। তো চলো এবার অন্যদিকে প্রিপারেশানে চলে যাক। দেখো এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি লুচিই বানাচ্ছি। তো দেখো লুচিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। আর বানিয়েছিলাম ছোলার ডাল। এটার রেসিপিটা আমি দিতে পারিনি। তোমরা যদি এটার রেসিপি দেখতে ইচ্ছুক হও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই এটা রেসিপি শেয়ার করব। এটা একদম অথেন্টিক বাঙালিভাবে করেছি ছোলার ডালটা। আচ্ছা দেখো, এবার চিকেনটা সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না? দেখো চিকেনটা ভালো করে সার্ভ করে নিলাম। এবার আমি কিছু মিষ্টি সাজিয়ে নেব। তো এবার দেখো আমাদের গেস্ট চলে এসছে। তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমি তাদের ডিনারটা অ্যারেঞ্জ করে নিলাম। এভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো গেস্ট স্পেশাল মেনু আমাকে অবশ্যই জানিও। আর চ্যানেলটি প্লিজ